গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে সকালের ব্লগটা দিদির বাড়ি থেকেই শুরু করলাম। এখন বাজে কটা জানো? 11:30 বাজে এখন। ঘুম থেকে অনেকক্ষণই উঠেছি। ঘুম বলতে সেরকম ঘুম হয়নি, এডিটিং ছিল তো কালকে আমি তো 4টে পর্যন্ত এডিট করেছি, নাহলে আমার আজকে ব্লগ দেওয়া হতো না বলতে পারো। কাল থেকে আজ পর্যন্ত একটা বাড়িতে কী সুন্দর ফুল দেখাচ্ছি তোমাদেরকে, বলতে পারো ওই ঘন্টা দেড় দুয়েকের মতো মোটামুটি আমি ঘুমিয়েছি। তো গল্পই হচ্ছিল আর কি। আবার তো কালকে থেকে যেরকম বাড়িতে যেরকম রুটিন চলে আর কি, রান্না বান্না খাওয়া দাওয়া কাজ বাজ সেরকম চলবে। আজকে একটু এই অনিয়ম হয়ে যাচ্ছে। এখন 12টা বাজে, এখন আমি ব্লগ শুরু করলাম সবে। ওকে বললাম যে চ একটু ছাদে যাই, গিয়ে ব্লগটা শুরু করি। দাঁড়াও চারপাশটা একটু তোমাদেরকে দেখাই। দেখো এই বাড়িটাতে কত ফুল, ওই যে কি সুন্দর দেখতে লাগছে। এই নিচেও আছে, আমি দেখছিলাম। এই যে এই দেখো, আগের বারেও এসেছিলাম, এইখানটা ফুল ছিল প্রচুর, খুব সুন্দর সাজানো। এই হচ্ছে দিদিদের ছাদ। গাছপালাও প্রচুর আছে, দেখাই দাঁড়াও তোমাদের। এই যে এইটা কি গাছ রে? এটা বেশ পাতাগুলো অন্যরকম রঙের, তো বেশ ভালো লাগছে। ওইদিকে আরও কটা গাছ আছে। এটা পুদিনা গাছ না? ও আচ্ছা আচ্ছা, এখানেও প্রচুর গাছ। বেল ফুলে কুড়িয়ে এসেছে। প্রচুর গাছ এখানে। গাছপালাই যেন আমার মনটা কেড়ে নেয়। এই যে বেল ফুলের কুড়ি এসেছে, এই দেখো। এখানে আবার সাদা জবা। প্রচুর গাছপালা। দেখো এখনো গাঁদা ফুল। এখানে আবার অরেঞ্জ কালারের জবা। এই যে এইটা হচ্ছে আকন্দ ফুল মনে হয়, আকন্দ ফুল। প্রচুর গাছপালা। আর এই আশপাশটা তোমাদেরকে দেখাই, নিচেটা, এই উপর থেকে নিচেটা এত ভালো লাগে। এই দিকটা একটা গাছে প্রচুর আম হয়েছে, ওই দেখো, ওই যে দাঁড়াও, এই দেখো। নিচেও আছে একটা। তো যাই হোক, আজকে যাব বাড়িতে, বিকেলে বেরোবো। তো এখন আপাতত চলো দিদির সাথে তোমাদেরকে একটু কথা বলাই। এখন আমরা একটা ভিডিও করব। একটা স্লিপ রয়েছে, দেখো, একটা স্লিপ রয়েছে, একটু চড়ি দেখি। অনেক বছর স্লিপ চড়ি না, সেই ছোটোবেলায় চড়তাম না, দিদির বাড়ি এসে আগের বছর চড়েছিলাম। বল, জুতোটা খুলে যায়, হ্যাঁ, পরে যাবো না। বলে না শিং ভেঙে বাছুরের দলে, কত ওপরে আমি। এখান থেকে তো মাথা ঘুরে যাবে রে। চলো, ভয় লাগছে। তুই ফোনটা ধর। নামো, দেখা যাচ্ছে। কত বছর ছেড়ে দিয়েছি। হয়ে গেছে, অনেক বছর বাদে স্লিপ চললাম। এবার নিচে যাই, গিয়ে একটু দিদির সাথে তোমাদেরকে কথা বলবো। এই জায়গাটা এত ভালো লাগে।
প্রচণ্ড গরম। এই লাইটটা এই পাশেই রয়েছে দিদির আর একটা রুম। এখান থেকেও বাইরের দৃশ্যটা খুব সুন্দর। এখানে মেয়ের এই বইপত্র সব থাকে। এখানে শোকেস, এই যে আয়না। চলো ডান দিকে হচ্ছে দিদির সুন্দর একটা কিচেন, সেখানে রান্না করছে। এই যে কি রান্না হচ্ছে আজকে? করছি ভেন্ডি আলু দিয়ে তরকারি। আচ্ছা, আর তোর জন্য ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। আর আমাদের কালকে থেকে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল খেয়ে যাচ্ছি সকাল থেকে। বেকার দিদির খাটনি বেড়ে গেল আরও, জানো, আমার জন্য ডবল ডবল করে রান্না করতে হচ্ছে। আর কি কি হচ্ছে? আর আমাদের মাছটা করবো, একটু ঝাল করবো, পেঁয়াজ কেটে রেখেছি। এইটা এখানে হচ্ছে ভেন্ডি আলুর তরকারি। খুলে দেখাও। এই যে ভেন্ডি আলুর তরকারি হচ্ছে পাতলা করে। দিদির অনেক শখের রান্নাঘর এটা। দিদি যখন এই বাড়িটা হয়, মানে হওয়ার আগে থেকেই বলছিল, মা আমার একটা বাড়ি হবে, কত আনন্দ। আমিও খুব খুশি হয়েছিলাম যে না, বলেছিলাম দিদিকে, দেখো ঠিক হবে। খুব খুশি হয়েছিলাম যে না, ভাড়া বাড়ির অন্তত কষ্টটা ঘুচবে। খুব খুশি হয়েছিলাম। নিজের বাড়ি একটা আর ভাড়া বাড়ি অনেক তফাৎ গো। যাই হোক যাই হোক, নিজেরই বাড়ি। খুব খুশি হয়েছিলাম তখন যে ভাড়া বাড়ির অন্তত কষ্টটা ঘুচবে দিদির। বেচারা কালকে থেকে প্রচুর খাটাখাটনি করছে। ভোরবেলা উঠেছে, উঠে কি কি করেছো বলো? সকাল থেকে উঠে কি করবো? আমাদের উঠে কাজ শুরু করেছি। আগে বাসন মেজেছি, কারণ কালকে রাত্রি 1টার সময় খাওয়া দাওয়া করে শুয়েছি। তারপর গল্প হলো কতক্ষণ গল্প হলো না, ঘুমটাও হয়নি। মনে হয়নি যে আমি বাসন কটা মাজি, গ্যাসের স্ল্যাব পরিষ্কার করা, গ্যাস পরিষ্কার করা, তখন আর করতে পারিনি, কারণ অনেকটা রাত হয়ে যেত। রাত হয়ে যেত। রেখে দিয়েছি সব। সকালবেলা ঘুম থেকে উঠে আগে এগুলো করলাম, তারপরে তো আমার বরকে চা টা করে দিলাম, সব খেলো দিল, তারপরে রান্না বসেছে। সব কেটে তাহলে আলাদা আলাদা করে করতে হচ্ছে। 9টা 9:30টার মধ্যে আমি এগুলো সব কাটাকুটি শুরু করেছি। ভাত হয়ে গেছে, ভাতটা করে নিয়েছি। এবার এখন আমাদের ভিডিও হবে, তাই তো? হ্যাঁ, কি ভিডিও সেটা আর বললাম না, এখন তো ভিডিও হবে, তার জন্য এখন আমরা রেডি। ভিডিও, এটা এইটুকুই জেনে রাখো, খুব স্পেশাল একটা ভিডিও হবে। আর এই কাজকর্মগুলো আমি একটু সেরে নিই। আপাতত মার মেয়েতে সাজবে এখন, আমাকে বাদের খাতায় রেখেছে, কারণ আমার এখনো অনেক না, তোমাকে বলেছি সাজিয়ে দেবো। আগে আমরা ঝাড়তে হবে, ঘর মুছতে হবে, বাসনগুলো মাজতে হবে, এই রান্না হয়ে গেলে রান্নাঘরে স্ল্যাব পরিষ্কার করা, মানে একটা ঘরের যা কাজ আছে সমস্ত কিছু এখন আমাকে করতে হবে। করে টোরে নিয়ে তারপর আমি সারবো। আমি বলেছি যে আমাকে একটুখানি লেগে রাখ, কারণ আমার কাজকর্মগুলো আগে না সারলে আমার নিজের ভেতরতেই কেমন একটা সেই ততক্ষণ আমরা রেডি হয়ে নিই। তোমার হোম ট্যুর আমার ভিডিওতে হয়ে গেল, তুমি তো আর দিলে না। দেখিয়ে নে কি আছে। ওই তো বলছি তো তাই, যে তোমার হোম ট্যুর আমার ভিডিওতেই হয়ে গেল। আমার ব্লগে তোমার সবাই ঘর বাড়ি দেখে নিল। নিশ্চয়ই দেখিয়ে দে। আমার ভিডিওতে আমি তো ভিডিও করি কখন। ওটাই বলছি, তোমার আর হোম ট্যুর হলো না। আমার তো ভিডিওই আমি করি না সেরকম। দেখিয়ে দে। আর এই একটা পর্দা দেখো, কত সুন্দর পর্দাটা। খুব সুন্দর পর্দাটা। অনলাইন থেকে এসেছিল এই পর্দাটা, অনলাইন থেকে আনা হয়েছে। এই একটা আর ওই ঘরে আরেকটা আছে, এই দুটো আলাদা আলাদা আছে। একই রকমের ইয়ে আছে, ম্যাপে লেখা আছে ট্রিপ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কি সুন্দর কোকিলের ডাক। এই হচ্ছে আমার ব্যালকনি, ছোট্ট। এই হচ্ছে দিদির ব্যালকনি, খুব সুন্দর। বাট এই টাইলসটা কার সঙ্গে মিল পাচ্ছ বলো? খুব বড় একজন ইউটিউবার আছে, তাদের ব্যালকনিতে সেম টাইলস লাগানো আছে। গেস করে বলো কাদের হতে পারে, কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আমি তো জানি না। এসআরকে যে আছে দেখবে, তাদের ব্যালকনিতে ঠিক এরকম টাইলস লাগিয়েছে তারা, ইয়েতে
যে বাড়িটা এখন করেছে দেখায়, তাদের ব্যালকনিতে দেখবে সেম টাইলস লাগানো। তা আমার বাড়িটা আগে ভীষণ হয়ে গেছে, সুন্দর। এখন আমি ভাবছি আমার টাইলস দেখে কপি করার মতো ওরা পাবলিক না, কারণ আমার বাড়ি আমি একদম তুচ্ছ মানুষ, আমার থেকে কপি করার মতো তাদের কোনো ব্যাপার না। বাট টাইলসটা খুব সুন্দর সুন্দর, হ্যাঁ। আর এই চয়েসটা আমার দরজাটাও বরের। ভীষণ সুন্দর। এই চয়েসটা আমার বরের, টাইলসগুলো আমার বরের চয়েস, আর চয়েসটা মিলে গেছে আর কি ওদের। ব্যালকনিটা ভীষণ সুন্দর, হ্যাঁ খুব সুন্দর। এখান থেকে এই চারদিকে দৃশ্যটা খুব সুন্দর। এখান থেকে যতটা না দেখা যায়, ছাদে উঠলে তার থেকে বেশি দেখা যায়। কারণ দেখেছি, আমার- খুব সুন্দর। আমার এইখানটা এমন জায়গায় বাড়ি, সোদপুর আর আগরপাড়ার মাঝামাঝি। এখান থেকে জলের ট্যাঙ্ক ছাদের থেকে দেখা যাবে, ওইদিকে জলের ট্যাঙ্ক আছে, ওইটা একদম সোদপুরের জলের ট্যাঙ্কটা। এখান থেকে সোদপুর বেশি দূর না, হার্ডলি 5-10 মিনিট, 10 মিনিট লাগবে। হেঁটে যেতে একটু বেশি সময় লাগবে, বেশি সময় না, কিন্তু মানে গাড়ি করে গেলে 10 মিনিটের মধ্যে একদম সোদপুর প্ল্যাটফর্মে পৌঁছে যাওয়া যাবে। বাড়িটা এমন জায়গায়, আগরপাড়া সোদপুরের মাঝখানে। আর আমার ছাদের থেকে একদম আপ টু এদিকে তোমার সোদপুর খড়দা পর্যন্ত দেখা যায়, অনেকটা দূর পর্যন্ত। আর ছাদে উঠলে অনেক দূর পর্যন্ত দেখা যায়, ডানলপের সব বড় বড় বিল্ডিংগুলো, ওগুলো সব দেখা যায়। আর ইভেন মানে রাত্রিবেলা ওই ব্রিজের আলো দেখা যায়। রাত্রেবেলা ভীষণ সুন্দর লাগে। দিনের বেলা ব্রিজ দেখা যায় না, রাত্রিবেলা যখন আলো জ্বলে চারদিকে, ব্রিজের যে আলোটা, দিল্লি রোড না কি বলে, ওই আলোটা পর্যন্ত এটা ক্যাচ করে এখান থেকে। এতটা উঁচু ছাদ, মানে খুব সুন্দর দৃশ্যটা রাতের। কালকে তো রাতে ছাদে যাওয়া হলো না, দেখানো হয়নি। কালকে কি ছাদ, ভীষণ বৃষ্টি সুন্দর, হচ্ছিল। ওইটাই তো বলছি। আমরা তো ফিরলাম কত রাতে, আর এসছিস তো 11টার সময় বাড়িতে এসছিস, সেই ওটাই তো বলছি। রান্না করা, তারপরে খাওয়া, তারপরে আবার কে ছাদে যায় অত রাত? সেই যায়, কিন্তু আমার যদি রান্না হয়ে যেত তাহলে নিয়ে যেতাম, কিন্তু আমার রান্নাই হয়নি তখনও। রান্না বান্না করে তারপরে তোকে ছাদে নিয়ে যাবো। কোকিলের ডাকটা এত সুন্দর লাগছে, আর অনেকটা উপরে তো কোকিলের ডাকটা পুরো কি সুন্দরভাবে শোনা যাচ্ছে, পুরো স্পষ্ট শোনা যাচ্ছে। যাই হোক, চলো এখন রেডি হই, একটা অন্য ভিডিও করব, তার জন্য রেডি হই।